নেক্সট অঙ্কতে চলে এসেছি। নেক্সট অঙ্কটা কি বলেছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে অমলবাবুর মূলধন আমাকে বের করতে বলেছে। আচ্ছা, অঙ্কটা একটু বোঝো যে আগে ব্যাংক আমাকে 4% সুদের হার দিত, ঠিক আছে, এখন সেটা কমিয়ে কি করেছে 3/4 হারে সুদ দিচ্ছে, যার ফলে কি হচ্ছে আমার আয় 60 টাকা কম হচ্ছে। তাহলে এই যে 60 টাকাটা আমার কম হচ্ছে, এটা কোথা থেকে কম হচ্ছে, আমার সুদ থেকে কম হচ্ছে, তাই তো, কারণ আসল তো আমার ফিক্স থাকবে। তাহলে আমরা যদি দুটো সুদ বের করে নিই এবং দুটো সুদ যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা বলতে পারি দুটো ইকুয়াল টু কত, 60 টাকা। তাহলে করে দেখাই অঙ্কটা। তাহলে প্রথমে আমি লিখতে পারি, আগে ধরে নাও মূলধন হলো x টাকা, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে আমি ধরে নিলাম মূলধন হচ্ছে কি x টাকা। তো প্রথম ক্ষেত্রে সুদ কি জানি আমরা, সুদ তো I = PTR/100। আচ্ছা, সুদটা আমি I1 দিয়ে প্রকাশ করি, I1 = PTR/100। তো P কত আমার x, T কত আমার বার্ষিক বলেছে, তাহলে 1ই হবে। আর হচ্ছে গিয়ে সুদের হার কত ছিল ফার্স্টে, 4% = 100। তাহলে বলতে পারি 4x/100। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু এটা 2 মার্কসের কোশ্চেন, তাই এখানে P = আসল, I = সুদ, এগুলো আর লিখতে হবে না তোমাদের, ঠিক আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে I2 কত হবে, PTR/100, এটাও x হবে, এটাও 1 হবে। আর সুদের হার কত হবে, 3/4, মানে 3 4 12, 12 আর 3 যোগ করলে 15, তাহলে 15/100 × 4, তাই তো। তাহলে কত বলতে পারি, এটা বলতে পারি 15x/400। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদ আমরা পেয়ে গেলাম। এবার প্রশ্ন অনুযায়ী কি বলতে পারি আমরা, প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারি হচ্ছে কি, প্রথম ক্ষেত্রে সুদ বেশি ছিল, তাই তো, প্রথম ক্ষেত্রে সুদের হার ছিল 4%, তারপরে কমে গেছে, তাহলে নিশ্চয়ই প্রথম ক্ষেত্রে সুদ বেশি হবে, দ্বিতীয় ক্ষেত্রে সুদ কম হবে। তাহলে আমি বলতে পারি I1 - I2 = কত, 60 টাকা, তাই তো। প্রথম ক্ষেত্রে থেকে দ্বিতীয় ক্ষেত্রে সুদটা কমেছে বলেই তো আমরা 60 টাকা কম পাচ্ছি। তাহলে I1 - I2 = কত হবে, 60 টাকা। তা I1 কত, 4x/100 - 15x/400 = 60। তাহলে লসগু করে দাও, কত হবে, 400 হবে, একসাথে ভাগ করে 4 4 4 16x - 15x = 60। তাহলে 16x থেকে 15x বিয়োগ করলে কত হয়, শুধু x, আর এই 400 দিয়ে গেলে গুণ যাবে, 4 6 24, 1 2 3, 3টে শূন্য। তাহলে x = কত পেলাম আমরা, 24,000 টাকা। আর x আমরা কি ধরেছিলাম, মূলধনটা ধরেছিলাম। তাহলে অমলবাবুর মূলধন কত, 24,000 টাকা। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর।